মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসিফিকেশান অফ রিয়েকশান, যেখানে আমাদের প্রাইমারি অ্যামিনে সিনথেসিস হয়। কী বললাম? মোস্ট ক্লাসিফিকেশন। একে বলা হচ্ছে গ্যাব্রিয়েল থ্যালিমাইড সিনথেসিস। গ্যাব্রিয়েল থ্যালিমাইড সিনথেসিস, গ্যাব্রিয়েল থ্যালিমাইড বিক্রিয়া। এটা এখানে কী হয়, এই যে অ্যাসিড এটা দেখতে পাচ্ছ, এই NH3 সাথে এই OH আর OH ওয়াটার হয়ে বেরিয়ে গেল, দিয়ে পড়ে থাকলো কি একটা N একটা H, এটাকে বলা হয় থ্যালিমাইড। এই কম্পাউন্ডটাকে বলা হয়, এইটাকে নিচে লিখে দেবে থ্যালিমাইড। এবারে এখানে প্রাইমারি অ্যামিনের প্রিপারেশন হয়। প্রাইমারি অ্যামিন কি স্যার? আর এর সাথে যদি NH2 থাকে, প্রাইমারি অ্যামিন হচ্ছে আর এর সাথে যদি NH2 গ্রুপ থাকে তখন প্রাইমারি অ্যামিন। মানে প্রাইমারি অ্যামিন আরটা কি এখানে CH3, মানে NH2 গ্রুপটা, নাইট্রোজেনটা যেই কার্বনের সাথে যুক্ত আছে, দেখো একটা কার্বনের সাথে যুক্ত আছে, আবার নাইট্রোজেনের সাথে দুটো হাইড্রোজেন আছে, সেটা কী বলো? প্রাইমারি অ্যামিন। যদি নাইট্রোজেনের সাথে দুটো এরকম কার্বন লেগে থাকতো আর একটা হাইড্রোজেন থাকতো, তাই কী বলতাম? সেকেন্ডারি অ্যামিন। ঠিক আছে, তাহলে এটা প্রাইমারি অ্যামিনের প্রিপারেশন হয়, মানে CH3NH2 CH3CH2NH2 প্রাইমারি অ্যামিনের প্রিপারেশন হয়। তাহলে এখানে দেখো KOH দিলে কী হবে? এখানে OH মাইনাস দেখো এই এইচটাকে নিয়ে নিল, নিয়ে এখানে N- সৃষ্টি করে দিল। তাহলে প্রোডাক্টে আমাদের কী আসলো? এই C ডবল বন্ড O, সেমদা এই C ডবল বন্ড O, এই N-, ঠিক আছে, এই N- হয়ে গেল। তাহলে N- হয়ে গেলে যদি আমি CH3Cl দিয়ে দিই, এবার একটা আমাদের কী হয়, 1 ডিগ্রি হ্যালাইড দিতে হয়, তবে তো এটা অ্যাটাক করে SN2-র মধ্যে বাইরে বার করে দেয়। দিয়ে দেখো এটা আমাদের প্রিপেয়ার হয়ে যায় CH3CO, এখানে এটা ডবল বন্ড, ঠিক আছে। আর এই N- আর K+ হলে এই CH3টাকে নিয়ে নিল, CH3 এটা। এবারে একটা করে হাত ভাঙবো, এখানে একটা হাইড্রোজেন দিলাম, এই হাতটা ভেঙে দিলাম, এখানে একটা হাইড্রোজেন দিলাম, তাহলে এই পার্টটা কী পেলাম? আর NH2 পেলাম না? ওই জন্যই দিয়ে দেয় একদম। তাহলে আমাদের আমাদের প্রোডাক্ট কী লিখতে হয়? এইটি হচ্ছে আমাদের আনসার হবে পেয়ে যাবে। মানে করে দেখালাম, মানে এটা হচ্ছে প্রাইমারি অ্যামিনের সিনথেসিস। খুব মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন।